হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হ্যালো গুড বন্ধুরা, গুড মর্নিং কি মর্নিং। বলবো তোমাদের, এখন বাজে সকাল 11টা। আমি আমার ব্লগটা সকাল 11টা থেকে শুরু করে দিলাম। আর তোমরা দেখলে বুঝতেই পারছো আমি রয়েছি বাপের বাড়ি। তোমরা অনেকেই ভাববে হয়তো তুমি কি তাহলে বাপের বাড়িই থাকো, মানে যতগুলো ব্লগ দেখছি তোমার বাপের বাড়িতেই। আমি লোকনাথ বাবার হয়তো লাস্ট ভিডিও আমি লোকনাথ বাবার পুজোর দিনকেই দিয়েছিলাম, বলেছিলাম ষষ্ঠীতে ভিডিও দেবো, কিন্তু দেওয়া হয়নি কারণ আমি ষষ্ঠীতে বাপের বাড়ি আসিনি। এই যে আমার পুকুসোনাকে দেখছো, ওর হয়েছিল হাম, ওই জন্য আসতে পারিনি। আমার বোনও আসেনি, যেহেতু আমি আসবো না বলে বোন বললো মা দিদি আসবে না, আমিও আসবো না। ষষ্ঠীর দিনে আমাদের কোনো রকম কিছু হয়নি আয়োজন। মা যতটুকু পেরেছে তার জামাইদের জন্য একটু করেছে, যেহেতু আমাদের আসতে নেই। মা আমাদের বাড়িও গিয়েছিল, গিয়ে তার জামাইকে একটু ফল মিষ্টি খাইয়ে এসেছে, কিন্তু খাওয়া দাওয়াগুলো বাকি ছিল বলে মা বললো তাহলে আয় একদিন, আর এসে এখানে যে ষষ্ঠীর যে খাওয়া দাওয়াটা সেইটা এখানে এসে কর। আর আমি তাহলে যাই ঘুরে আসি, আর অনেক দিন হলো আসিনি, ওই জন্যই চলে এলাম মায়ের কাছে। এসে দুদিন থাকবো, আর ষষ্ঠীর যে এনজয়টা বাকি ছিল সেটাও করব। এখানে আমার বাবু খেলছে, আর আমার মা এখানে শাক কাটছে। কি শাক কাটছো মা? কলমি শাক। কলমি শাক কাটছে আমার মা। আর এই যে লালি, আমার ছেলে তো তার মামার বাড়ি এলে আর কিছু চায় না। প্রত্যেকটা ছেলে মেয়েরই তাই, মামার বাড়ি এলে মানে একদম ধরাকে সরাগান মনে করে। আমরাও করেছি, আমার ছেলেও তাই। আর আর আমাদের মেয়েদের তো আর বলার মানে কথাই থাকে না যে বাপের বাড়ি এলে কতটা ভালো লাগে। বাপের বাড়ি যখন আসবো তার মানে সেই মুহূর্তটার আনন্দটাই একটা অন্য লেভেলের। আর যখন এখান থেকে শ্বশুরবাড়ি চলে যাই, দুঃখটাও ঠিক অন্য সেই লেভেলেরই থাকে, ভালো লাগে না। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। তাহলে এখনকার মতন এইটুকুই, আবার পরে পরে যা হবে তোমাদের সঙ্গে। মা তো রান্না বসিয়ে দিয়েছে, এখানে হচ্ছে তোমার ভাত ডেচকিতে, এখানে আমি বসালাম কলমি শাক ভাজা, আর ডিমের কারি হবে, আর হবে তোমার ডাল, তাই তো মা? আর উচ্ছে ভাতে দিয়ে দিয়েছে। আর জামাষষ্ঠীর যে খাওয়া দাওয়াটা ওটা কিন্তু আজকে নয়, কারণ আমার বোনের ছুটি বৃহস্পতিবার, ও না এলে একদমই ভালো লাগে না। তো ও আসবে বৃহস্পতিবার, ও ছুটি আছে, খাওয়া দাওয়াটা ওই দিনকেই হবে। সবাই মিলে বাপের বাড়ি এলে বোন মানে আমরা সবাই যখন এক জায়গায় থাকি না, বেশ ভালো লাগে। সেই সময় মানে সেইটা খুব একটা বেশি হয় না। ও যবে থেকে চাকরিটা পেয়ে গেছে সেই থেকে খুব একটা ও যখন আসে তখন আমি আসি না, বা আমি যখন আসি ও আসে না। আবার একসাথে যখন দেখা হয় না, সেই মুভমেন্টটা খুব দারুণ ভালো লাগে। তো চলো রান্না বান্না এইভাবেই হতে থাক, আর আবার পরে আসবো তোমাদের কাছে। ও এখন খেলছে, এখন ও নিজের মনে। ঠিক আছে চলো পরে আসছি। এই যে চলে এলাম ছেলেকে খাওয়াতে, ওর চান হয়ে গেছে। আজকে বাবু শ্যাম্পু সাবান মেখে চান করেছে, চান হয়ে গেছে। খাইয়ে দিয়ে ঘুম ঘুম পাড়িয়ে দিলে একটা বড় ঝামেলা মিটবে, তারপর আমরা খেতে বসবো। তাই তো রে? টাটা করে দে, বল হাই। হ্যালো গাইস বলে দাও। যাকে চলো ওকে খাইয়ে নিই, আমরা আবার পরে আসবো, আমি আবার পরে আসবো তোমাদের কাছে। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের কাছে একদমই আসতে পারিনি, কেন এত ঘুম পাচ্ছিল, এত ঘুম পাচ্ছিল। আর আমাদের এ বাড়িটা একটু ঠান্ডা ঠান্ডা, আর শুয়ে না একদম ঘুমিয়ে পড়েছি, প্রায় 2-2.5 ঘন্টা টানা একভাবে ঘুমিয়েছি। জানি না রাত্রিবেলা কি করব, জেগে থাকতে হবে হয়তো, কারণ দুপুরবেলা 0.5 ঘন্টা ঘুমালেই রাত্রে ঘুম আসতে চায় না, আর এখন 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি, কি হবে রাত্রে জানি না। যাই হোক, ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছিল। একটু গিয়েছিলাম পাশের একটা বৌদির বাড়িতে, সেখান থেকে ঘুরে এসে ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখা করি। অনেকক্ষণ এসেছিলাম, তার মাঝখানে আর কিছুই মানে কথা হয়নি, আশাও হয়নি, তাই জন্যে চলে এলাম। এখন রয়েছি ছাদে, বেশ হাওয়া দিচ্ছে। কালকের মতন অতটা হাওয়া না দিলেও এখন বেশ হাওয়া দিচ্ছে, কালকে খুব হাওয়া দিচ্ছিল। আর ছাদটা বেশ ভালো লাগছে, জামা কাপড়গুলো তুলবো। তো চলো, আর কি কথা বলবো বলো, এই গরমে একদম ভালো লাগছে না। চলো চাটা করি, একটু চা খেতে হবে। আমি চা খাবো না, কারণ আমি এখন ফুচকা খেয়েছি। আর এখান দিয়ে যাচ্ছিলো, মাকে বললাম যে একটু ফুচকা খাবো। মা ফুচকা আমাকে দিল, বললো যে ঠিক আছে তুই খা,
বলে ফুচকা খেলাম। এখন আমি চা খাবো না, একটু চা করি, মা খাবে, বাপি খাবে, ওদের দিই। ঠিক আছে চলো তাহলে এখনকার মতন এইটুকুই, পরে আবার আসবো সন্ধ্যের দিকে টাটা করতে। তো বন্ধুরা চলে এলাম, এখন বাজে 8:30। এই দেখো এখন বাজে রাত্রি 8:30 বেজে গেছে। ছাদে ছিলাম, বেশ হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল ছাদে থাকতে। নিচে এলাম একটু একটু চুলটা বাঁধবো। তো আমি বললাম তাহলে চলো ভিডিওটা তো এবারে শেষ করতে হবে। তাও লাইটটা চালিয়ে, হ্যাঁ এই ঘরটা এখন আমি আমার বাবু শুচ্ছি, এই যে এই ঘরটাতে, আর ওই ঘরে শুচ্ছে মা আর বাপি। এই ঘরটা না খুব ঠান্ডা, মানে পাখা চালালে না বেশ ভালো লাগে, ঘুম খুব ভালো হয়। আর সবাই উপরেই রয়েছে, ছাদেই রয়েছে সবাই। আর এত বীভৎস গরম পড়েছে, বাপরে বাপ। চুলটাকে আঁচড়াবে, এবার আঁচড়াবো, আঁচড়ে চুলটাকে একদম এখানে একটা খোপা মতন করবো, আর তারপর শান্তি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। এবার রাত্রে রান্না হবে, মা রুটি করবে, আর মাকে বললাম বটবটি আলু দিয়ে একটু তরকারি করো। তো তরকারি আর রুটি হবে, মায়ের হাতাহাতি করে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। রান্নাটা করে আবার একটু ছাদে গিয়ে বসবো। এত ভালো হাওয়া দিচ্ছে, ছাদ থেকে নিজে যেন আসতে ইচ্ছা করছিল না। তো ছাদটা অন্ধকার, সেইভাবে আলো নেই, আর আলো থাকলেও ওখানে ঠিক ভালোভাবে ক্যামেরা করা যাবে না, ওই জন্য আমি নিচে এলাম। তো চলো বন্ধুরা চুল টুল এবার একটু আঁচড়ে নিই, দিয়ে রান্না বান্নার মায়ের সাথে একটুখানি জোগাড় করে নিই। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই। আমিও বুঝতে পারছি যে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না, ভিডিওর দিক থেকে অনিয়মিত হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই। এইভাবেই এখন হয়তো ভিডিও আমার যাবে, রোজ রোজ হয়তো পারবো না। তো খুব তাড়াতাড়ি চেষ্টা করব রেগুলার আবার ভিডিও দেওয়া। টাটা, ভালো থেকো সবাই, সবাইকে শুভরাত্রি।